পথে। উজ্জ্বল রসের মঙ্গল গীতে নয়, ধ্বনিচপল সংস্কৃত ভাষার না বোঝা রহস্যে শিশু মনকে দড়িয়ে দিয়ে কবি বিদ্যাপতি এসেছিলেন তারপরে কবির কিশোর মনের গভীরে। মন্দলার ভাষাটি ছিল তার ব্রজভূমি। বোঝা না বোঝায় নেশা ধ্বনি তরঙ্গের ধারাপথে বয়ঃসন্ধিমগ্ন কবি তলিয়ে গেলেন তাননিবিড় রহস্য লোকে। জন্ম হল পদাবলীর নওল কিশোর কবি ভানুসিংহ। সৃষ্টি হল কালজয়ী অমর কৃষ্টি ভানুসিংহের পদাবলী। রাধার হৃদয় জ্বালা আসলে আত্মহারা প্রেমেরই অন্তর্দাহ। কিশোর ভানুসিংহের ভালোবাসায় সে নবজন্ম পেয়েছিল। তাই বিদ্যাপতির কথায় আপন প্রাণের সুর জড়িয়ে একদিন নতুন মালা গেঁথেছিলেন ওই বেদনা রাধা। তবু প্রেম নাহি মানে পরাভব। স্তব্ধ শূন্যতাবোধের পাতার পেরিয়ে ছোটে ভালোবাসার জয়রথ। অন্তরের ব্যাকুলতা ধীরে নিথর নিস্পন্দ হয়ে আসে। ভালোবাসার মহাযজ্ঞে পূর্ণাহুতি এখানে। প্রাণের মূল্যে প্রেম ফিরে এলো জীবনে। বেদনা সমুদ্রের পার হতে রাধার কুঞ্জে ভেসে এলো কৃষ্ণ মিলনের বংশী ধ্বনি। বাঁশি নিঃশ্বাস ও আশ্বাসে বুক ভরে সখী এসে বলে,
রাধার সুখের অন্ত চিরদিনের মাধব মন্দিরে এসেছেন তার। এমনই করে ভালোবাসার জয়যাত্রার রহস্য সন্ধান করে ফিরেছে ভানু সিংহের পদাবলী। অনেকটা আনমনে স্বপ্নাভিষ্ট সেই অনুসন্ধানের শেষ হয়নি কোনোদিন। নমস্কার।